দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, যিনি রাজশাহী এক, তানোর এবং গোদাগাড়ী এই আসনের সাবেক তিনি সংসদ সদস্য ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা তার নাম বিভিন্ন মিডিয়ায় দেখছি যে আগামী নির্বাচনে তিনি এই আসনেই আবারও লড়বেন এবং তিনি আজকে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, মেডিকেল টিমের অংশগ্রহণ করেছেন, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং ছাত্রছাত্রী এদের সঙ্গে মত বিনিময় করেছেন। আর এই মত বিনিময়গুলো আমরা সশরীরে দেখেছি, যেখানে আগামী দিন ইসলামের জন্য বিপ্লব ঘটানোর জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। আমরা তার মুখ থেকে একটু সরাসরি চলে যাব। মহোদয়, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ডিএসএ বাংলা টিভির পক্ষ থেকে। জি, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে জামায়াত ইসলামের আপনি অত্যন্ত হেভিয়েট প্রার্থী, যে আসনটিতে আপনি এর আগেও নির্বাচনে জয়লাভ করেছিলেন 1986 সালে সম্ভবত। আর এই নির্বাচনে আপনি কি মনে করছেন এবং বিভিন্ন মাঠ পর্যায়ে আপনি লড়ছেন, বিভিন্ন মাঠ পর্যায়ে যাচ্ছেন, মসজিদ কেন্দ্রিক সেখানেও আলোচনা করছেন, চারিদিক থেকেই ভালো একটা সুর আমরা পাচ্ছি। আপনি কি মনে করছেন একটু যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলুন। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী কোনো গদি দখলের চিন্তা করে আন্দোলন করে না। বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মানুষের যদি মৌলিক পরিবর্তন হয়, চারিত্রিক পরিবর্তন, তাহলে এই চারিত্রিক পরিবর্তনে যারা যোগদান করবে এরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এবং ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। সেই হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রী সংস্থা, মহিলা বিভাগ, জামাতে সহ যেসব সংগঠনগুলো আছে এই কাজগুলোই তারা করে যাচ্ছে। তো আমাদের অন্যতম কাজ হচ্ছে যে দেশে যদি আল্লাহর আইন চালু করতে হয়, তো একদিকে যেমন মানুষের চরিত্র তৈরি করা দরকার, অন্যদিকে জনমতের মাধ্যমে দেশে যখন নির্বাচন আসবে তখন সেই নির্বাচনে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সবগুলোতে অংশগ্রহণ করেছে। অবশ্য ওই সমস্ত সংসদে নির্বাচনে অংশগ্রহণ করে নাই যেগুলো আসলে কোনো নির্বাচন হয় না। বলা যায় যে ভোটের নামে জালিয়াতি হয়েছে, নির্বাচনের নামে আসলে কোনো নির্বাচন হয়নি। যেমন 2014 সালে এখানে কোনো একটা নির্বাচনের নামে একটা নাটক হয়েছে বলা যায়। 300 আসনের মধ্যে 153টা বিনা ভোটে যায়। তার মানে কি? তার মানে সেখানে আর তো লাগে না, 151 হলে একটা সরকার গঠিত হয়। তো বাকিটা নাটকই তারা করেছে। 2018-তে দিনের ভোটটা রাত্রে নিয়ে চলে গেছে। তার মানে মানুষ যাতে বুঝতে না পারে যে তারা ভোট ডাকাতি করছে, এই জন্য রাতের বেলাতেই কাজগুলো তারা সম্পন্ন করেছে। আর 2024-এ তারা কোনো লোকই পায়নি, ভোট দিতে যাওয়ার লোক পায় নাই, ভোটে দাঁড়ানোর মতো লোকও তারা পায়নি। মানে এত তারা মানে গণতন্ত্রকে, নির্বাচন ব্যবস্থাকে এভাবে কলঙ্কিত করেছে এবং এটা প্রশ্নবিদ্ধ করেছে যে ভোটারও ভোট দিতে যায়নি এবং যারা প্রার্থী তারাও প্রার্থী হইতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তারা নিজেরাই দামি নির্বাচন করেছে। তো আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ 5ই আগস্ট 2024 যে পরিবর্তন একটা আল্লাহ তালা করেছেন, আমরা দোয়া করি যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদত কবুল করুন এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এই সুবিচার সত্যিকার অর্থে ইসলাম কায়েম হলেই সুবিচার হয়। কোরআন মাজিদে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবিচার এবং ইহসান, মানুষের কল্যাণ করার জন্য নির্দেশ দিয়েছে। তা আমরা সেই লক্ষ্যে আমরা আগামী দিনে যাতে এটা ভালো সরকার গঠিত হয়, ভালো লোকের সংসদ নির্বাচিত হইতে পারে, সেই জন্য আমরা ইসলামী
চেতনা সম্পন্ন, আল্লাহর ভয়ে ভীত, তাকওয়াবান লোকদেরকে খোঁজ করছি। আমরা ইসলামপন্থী লোকদেরকে ঐক্যবদ্ধ করে সমঝোতার নির্বাচন করতে চাই এবং এ পর্যন্ত অনেক দূর আমাদের আমিরি জামাত সহ সকলেই আমরা চেষ্টা করছি যাতে নির্বাচন কেন্দ্রে একটা ইসলামের বাক্স থাকে। অনেকেরই বক্তব্য এটা এবং জনগণের আকাঙ্ক্ষা, বিশেষ করে ইসলামী জনতার আকাঙ্ক্ষা এটাই। সেই হিসাবে আমরা কাজ করছি। আর আমাদের নমিনেশন পাওয়ার জন্য আমাদের প্রার্থী ঠিকঠাক করা হয়েছে। সেই হিসাবে বিভিন্ন জনের যে আসন, জামাত ইসলামী গোদাগাড়ি তানোর 52 রাজশাহী 1 আসনে, এটা এর আগেও আমি নির্বাচন করেছিলাম 1986 সালে এবং সেখানে ওই সময় আমরা 10 জন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছিলাম। তো এরপরে তো আমরা সংসদ থেকে পদত্যাগ করে গোটা স্বৈরাচার ব্যবস্থাকে খতম করার জন্য আন্দোলনের ভূমিকা রাখছি। কেয়ারটেকার গঠন হয়েছে, অনেক লম্বা ইতিহাস, আমি এদিকে যাচ্ছি না। আমি বলতে চাই যে সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম এখনও নির্বাচনকে ক্ষমতা পরিবর্তনের মাধ্যম মনে করে। অস্বাভাবিক পন্থায় নির্বাচন পরিবর্তন হলে সেটা জাতির এবং দেশের কল্যাণ হবে না। সেজন্য আমরা জাতীয় সংসদ নির্বাচন দাবি করি। তবে আমাদের দাবির মধ্যে একটাই কথা, বিগত নির্বাচন যেভাবে হয়েছে এই নির্বাচন হলে এটাকে নির্বাচন বলা যাবে না। এই জন্য আমরা আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন। জি স্যার, আপনি অত্যন্ত সঠিক কথা বলেছেন এবং বাস্তবমুখীগুলোর কথা। আর এই আলোকেই বাংলাদেশের বিশেষ করে জাতীয় সংসদে যেই নামাজের যে সময়টা, সেটা আপনারই করা, আর সেটা আজও বলবৎ রয়েছে। আমরা আশা করছি আগামী দিন বিপ্লব ঘটানোর জন্য এক প্রতীকেই নির্বাচন হবে, সেটা আমরা ধারণা করছি। পাশাপাশি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, স্থানীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী দিনে আপনার জামাত ইসলাম থেকে কি আগেই স্থানীয় নির্বাচনের দাবিদার আছে কিনা, একটু সংক্ষেপ। আমরা যে কারণে দাবিটা করছি যে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, মানে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে গেছে, সত্যিকারভাবে নির্বাচন ব্যবস্থা দাঁড়িয়ে নাই। এজন্য জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগে যদি স্থানীয় নির্বাচন হয়, তারা যদি মাজা শক্ত করে মোকাবিলা করে স্বচ্ছ নির্বাচন করতে পারে, তাহলে আমরা আশা করব জাতীয় সংসদ নির্বাচনও ভালো হবে। সেজন্য আমরা রিহার্সালমূলকই বলেন আর প্রস্তুতিমূলকই বলেন, এই নির্বাচনটা আগে হলে জাতি আশ্বস্ত হবে, নির্বাচনের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। এই কারণেই আমরা আগে স্থানীয় নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে, সে কথাগুলো আমরা বলছি। জি, আর সেই আলোকেই আপনাদের স্থানীয় নির্বাচনের প্রার্থিতাও ঘোষণা হয়েছে। আমাদের আছে, আমরা অলরেডি বিভিন্ন জি টায়ারে নির্বাচন করার জন্য প্রার্থী আমরা করেছি এবং আরও করছি। জি স্যার, জি স্যার, আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন আপনার আরও উজ্জ্বলে ভরে উঠুক, আমরাও আপনার পাশে থাকবো, এই কামনায় আপনাকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনি এই সুযোগটুকু আমাকে দেওয়ার মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সালাম। যে আমরা একটু কথা বলি স্থানীয় যে নির্বাচন, ধন্যবাদ পৌরসভা সামনে আগামী নির্বাচন, যে নির্বাচনের জন্য মাননীয় সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, যার কথাটা কিন্তু তৃণমূলে অত্যন্ত বেজে উঠেছে এবং হাট বাজার সহ হিন্দুদের ভিতরেও কিন্তু, আদিবাসীদের ভিতরেও কিন্তু সেই নামটা আমরা পাচ্ছি। আশা রাখছি আগামী দিন সুন্দর একটা পরিবেশ আসবে মুন্ডমালা পৌরসভা। যে মুন্ডমালা পৌরসভার আপনি আগামী দিন জামাত ইসলামের কর্ণধার হিসেবে মুন্ডমালা পৌরসভার মেয়র নির্বাচন করবেন, কি মনে করছেন? মাননীয় এখানে রয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমির, সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমির, অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের। আপনি কি মনে করছেন মুন্ডমালা পৌরবাসী তাকে নিয়ে আজকে মাঠ করলেন বিভিন্ন অঞ্চলে? জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি যেটা মনে করছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং জামাত ইসলামী থেকে আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। জি, জাতীয় সংসদের যিনি প্রার্থী আছেন, হবেন আশা রাখছি। বিভিন্ন অঞ্চলে আপনি ছিলেন, মহরও ছিলেন, প্রত্যেকটা জায়গাতে ছিলেন, কি মনে করছেন জনগণের সাড়াটা? জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নমিনির পক্ষে ব্যাপক সাড়া রয়েছে। মানে মুসলমান অমুসলিম সব শ্রেণী পেশার মানুষের একটাই কথা, এবার অধ্যাপক মুজিবুর রহমান জামাতে ইসলামীর পক্ষ থেকে জামাতের মনোনীত প্রার্থী তিনি নির্বাচিত হবেন
সব মতবাদের দেখা শেষ, ইসলামেরই বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। জি এটাই কামনা করছি। জি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। জি আল্লাহ। আসসালামু আলাইকুম।